হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আর আছি। দুজনে সেরকমই ধরনের ভিডিও নিয়ে চলে এসেছে। আর একদম। কার ভিডিও অবশ্যই সবাই জানে। আমার খুবই ভালো লাগে লোকটাকে। আর আমাকেও। বল না ভিডিওটা কি? প্রচুর ফানি ভিডিও হচ্ছে আর প্রচুর ফেমাস উনি, বাংলাদেশের মানুষ আর আমাদের থেকে বেশি জানে। আর একদম। সত্যি মানে কি মানে বলবো, কাউকে চিনি না চিনি এনাকে আমি ভুলতে পারবো না। এত সুন্দর তো গাইস ভিডিওর টাইটেলটি হুজের পুত্র দেখ আমি মুসলমান। তো অবশ্যই ভিডিওটি দেখবো আর প্রচুর প্রচুর ফানি ভিডিও হতে চলেছে এবং ফানি ক্লিপ দেখবো। এবং সত্যি এমন একটা বলে না কথাগুলো, মানে আমরা ক্র্যাশ খেয়ে যাই এক হিসেবে বলতে পারো। তো দেখবো ভিডিওটি, বড় ফ্যান। সত্যিই জাস্ট বলার নেই। আর ভিডিওটি দেখবো, মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ইসলামিক চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলা। ফার্স্ট লিঙ্কে ইসলামিক চ্যানেলটি পেয়ে যাবে, ওখান থেকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা যাদের ইসলামিক ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। खोचे इधर आओ इधर आओ ও হিন্দি বল রা হ্যাঁ, আরে বাটা রোজ কবে হিন্দি इधर आओ একদম বাঙালির সাথে আর কি। तू यार खच्चर पो हमको बुलाती है बदतमीज तू इधर रे मैं आता है हैंडसम भूता लगे तुम हमको क्या बोला है होरेर पो खच्चरेर पो होरेर पोत खच्चरेर पो खच्चरेर पो इसका मतलब क्या है बता খাইছে রে এই শালারে এটা বুঝাইতে গেলে তো আমারে ফুলক করে ফেলাইবো ইসকা মানে বহুত আচ্ছা এই হরের পর খাচ্চরের পর এই তো বাঙালি হিন্দি বলে যখন বাহাদুর পিকের মতো ইয়ে ঝুলানো রয়েছে। আনন্দ মারে तुम নাকি? सही बोला हम क्या होरेर पोते हैं हमारा बाप हमसे भी बड़ा होरेर पोते हैं हमारा बाप का बाप हमारा दादा वो भी तो बहुत ये बड़ा टाइप है, बोले। कच्चर पोत है खच्चर सुनो ये बंगाल में तुम मेरे फैमिली को पहचाना है और किसी ने भी नहीं मुझे पहचाना मेरा दिल खुश कर दिया मैं तुमसे अरे प्यार बेटा भाई, अरे बेटा भाई। কি করে তোর মুখে গন্ধ কয় হরের পর খাচ্চরের পর আয় আয় রে ভাই আয় 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 ওয়ালাইকুম সালাম আমি হৌরের এই পোত বন্দুকটা নিয়ে গেল তো। আমি হৌরের পোত খচ্চরের পোত খচ্চরের আমি হৌরের পোত, আমরা পোত বুঝে গেছি। খচ্চরের পোত আল্লাহ। আমি হৌরের পোত আমি হৌরের পোত খচ্চরের পোত স্যার আপনি আপনারে গালি দিতেছেন কে? গালি হ্যাঁ গালি, হৌরের পোত গালি হ্যাঁ গালি, खच्चरे पुत गाली হ্যাঁ একটা খারাপ গালি। उसने हमारे तिलक बाप को को गाली बेचे दिया हमारा खानदान को गाली दिया वो खाना खराब का बच्चा किधर गया है खाना खराब इधर क्या बच्चा আজ থেকে আমি মুক্তিযোদ্ধা वो रहा खाना खराब মুক্তিযোদ্ধা। वो खोचे टेरो हमारी है मुनाफिक हमको गाली देके तुम समझ जाए भाग जाएगा नहीं কি করেছে রে तुमने हमको गाली दिया কেমনে तुमने हमारा बाप को गाली दिया बुझो क्या तुमने एक क्या मुसलमान को गाली दिया হ্যাঁ? तुम हिंदू है আরে ভাই আমি মুসলমান नहीं तुम हिंदू है আরে আমি মুসলমান नहीं तुम हिंदू है দামটা বুঝাই কেমনে আমি মুসলমান ठीक है तो কি বাবা दिखाओ বেটা হ্যাঁ? কি দেখাবো वो वाला এ, ও কাড়া মুসলমানি हाँ 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 আচ্ছা सही আচ্ছা समझा আচ্ছা জঙ্গলে চলো ও, চলো। হ্যাঁ, समझ দেখা गया, দেবো। चलो, जंगले चलो, কারটা কি दिखा অবস্থা? देंगे। আল্লাহ আল্লাহ হ্যাঁ, হ্যাঁ, কি অবস্থা? ठहरो इधर মানে उठाओ কি हट, আরে উঠাইতাছি कपड़ा उठाओ সহ্য হয় না একেবারে খাচ্ছ কি অবস্থা দেখ। গাইস ए, ठीक से नजर नहीं आ रहा ठहरो हम पहले चश्मा लगाएगा ও চোখে পাওয়ার কম अब देखेगा ठीक তাড়াতাড়ি কর রে ভাই কি ঠিক আছে হ্যাঁ ए, तुम वाकई मुसलमान है अच्छा, अच्छा। हम खुश हुआ আচ্ছা मगर एक बात बोलेगा बुरा नहीं मानना की? तुम्हारा छोटा है ও তো ঘুমাইতাছে दवाई खा लेना ठीक है আচ্ছা আচ্ছা और सुनो হ্যাঁ বাবা, मुक्तियोद्धा ওই देखने old सबको बोल content। रहा है। আচ্ছা আচ্ছা তাই এরকম অবস্থা ভাই যোদ্ধা দেখলে কেমন আরে শালার ভূত আমি নিজেই তো মুক্তিযোদ্ধা এই দেখ কি করতাছে হন ए, मुक्ति बाहिनी किधर है এই এই দেখ মুক্তি বাহিনী কি দাঁড় হয় দেখছ মুক্তি বাহিনী চিনছ ये क्या कर रहा है तुम হুম हाँ?
তোরা তো বাংলা মারতা হস নাই, তোরা মরতে আইসস। বাঙালি বলে কথা। কি কি কইলা? আলী ভাই ছুটিতে বাড়ি আইছে? হ্যাঁ এসেছে। ভালোই হইছে। এইবার এই কুটুমিয়া তোর বাইরে কুটু কুটু করে পটাইয়া তোরে বিয়া করার কথা কব। কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু মেয়ে ছেলে দেখলে এখন ক্রাশ খেয়ে যাচ্ছে। কি অবস্থা! কি বাবা কি আমার ঠারকি। জীবনের একটা সুখের কথা ভাবতাছি। যাকে দেখি তাকে ভালো। আমার জীবনের একটা সুখের কথা শোনো। হাত ধরছো যখন, বলো 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 বলো। কিছুদিন পরে আকাশের সাথে আমার বিয়ে হবে। বাবা কি মজা! পোলাও খাবো, কুরমা খাবো, সালাদের লগে বাইং মাছ দিয়া খামু। কি কইলো? ওর বিয়ে আকাশের সাথে? তাইলে আমার বিয়ে কি বাতার সাথে হইব? ওরে না পাইলে আমি এই জীবন চিরা বালামু, ফাঁসিতে চলে মরবো। ওরে বলবো দেরি করুম না। তোর তো আপত্তি নাই, কিন্তু ব্যথাতে পামু। মরণে বাধা পাইছি, নিশ্চয় মেঘলার সাথে আমার বিয়ে হইব। এই মরণ আর মরণ দেব না। তাইলে বাবা আল্লাহর রাস্তে আমার একটু দান করেন। অবশ্যই অবশ্যই। এলো আদুলি, এলো শিকি। মানে আল্লাহ আল্লাহ আমার মাথার যত চুল হ্যাঁ। ততদিন তুমি তার হায়াত দাস করো আল্লাহ। হ্যাঁ। খারাপ। মাথায় চুল নেই। ওমা পয়সা ফেরত নেন কে? তোমার মাথায় যতদিন চুল আছে ততদিন বাঁচুর লিগে তো আমারে দোয়া করছো। হ্যাঁ করছে। তোমার মাথায় তো একটাও চুল নাই, মানে আজ কি আমার মনে দোয়া করছো? কারে দেখ আয় হায় এবার যাও, মামি লজ্জা পাচ্ছে। এসো। হাসাই হাসাই হাসাই। ये किरকম আরে ফকিনের বউ, এই বলেছে জেগে জেগে পচা স্বপ্ন খেতার দেখে। গন্ধ কইতাছে। এই জিনিস তো ও ভাই কি করছে? এরকম যদি আমাদের সঙ্গে হয় না কি যাবো না, অবস্থা? ধোকা। এই কালো ওলাই পয়সা পারে, আমি কোন দিকে যাবো? কি কি কইলা? মিলিটারিরা মেঘলারে মাইরা ফলাইছে? হ্যাঁ মাইরা ফলাইছে? হ্যাঁ মাইরা ফলাইছে? হ্যাঁ মাইরা ফলাইছে? আয় হায় হায় আমার মেঘলা নাই। মানে ইন্ডিয়ান মিলিটারি। মিলিটারি যাই বলে মিলিটারি। তো করে আমি খাইছি, আমি ও তো করে আর ওই তোকে দেশে পাকিস্তান ফিরে মিলিটারি। যেতে দেবো না। তো করে সিদ্ধ করে খেয়ে ফেলাবো। মুক্তিযোদ্ধা দেখলে কমো, আরে শালার ভূত, আমি নিজেই তো মুক্তিযোদ্ধা। এই দেখ কি করতেছে হন। এই মুক্তি বাহিনী খিদে রে এই এই দেখ মুক্তি বাহিনী কি দার হায়, দেখছ মুক্তি বাহিনী চিনছ? ये क्या कर रहा है तुम हाँ? তোরা তো বাংলা মারতা হস নাই, তোরা মরতে আইসস। মরার আগে স্বাধীন বাংলা হ্যাঁ। বেতার কেন্দ্রে শুনল। শোন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিপ্লবী মুক্তি বাহিনীর খবরে প্রকাশ, গতকাল নিহত চিটাখানের 4 জন সহকারীও সদরবলে নিহত হয়েছে। বাংলাদেশের সমস্ত সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস আদালত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যুদ্ধ হচ্ছিল। স্বাধীন বাংলার গ্রামাঞ্চল থেকে শত শত মিছিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহর অভিমুখে ভিড় জমিয়েছে। বিবিসির খবরে প্রকাশ, 13টি স্থান ও উত্তর দক্ষিণ সীমান্ত প্রদেশ পৃথক পৃথক ভাবে স্বাধীনতা ঘোষণা করেছে। এই খবর যাতে বিশ্ববাসী জানতে না পারে তার জন্য কুখ্যাত এনআইএ সরকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের জায়গায় পাঠিয়ে তাদের और कहीं का हमको मारेगा तू माने? हैं? আমার অস্তিত্ব ওয়াও আজও মায়ের মমতাকে, পিতার হায় স্নেহের হায়। শাসনকে, জয় বাংলা। বোনের ভালোবাসাকে, বন্ধুদের প্রীতিকে ঘিরে বেঁচে আছে। জয় বাংলা জয় বাংলা। বিস্মরণের অন্ধকার আমাকে গ্রাস করেনি, বাঙালি আজও যে কি প্রয়োজন আমার করে না সব গাইস। জায়গায়। সবার কাছে Salute, আমি man. আকাঙ্ক্ষিত, বড় ইচ্ছে করছে
যদি আবার মুহূর্তের জন্যেও আমি অন্ধকারের সীমান্ত পেরিয়ে যেতে পারতাম। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দেশ আমার তো গাইস ভিডিওটি দেখলাম, ভিডিওটি খুবই খুবই সুন্দর ছিল গাইস। মনটা মনে হচ্ছে যে আমি বাঙালির যে রক্ত না, প্রথমে আমরা ভেবেছিলাম ফানি কন্টেন্ট, হ্যাঁ। কিন্তু লাস্টে যে মোমেন্টটা মানে- দেখালো যে মানুষ একজনকে মানে সে মরছে, সে আরো দুজনকে নিয়ে মরবে, মানে সে নিজের দেশের জন্য লড়াই করে বেঁচে বাঙালি আছে। কি করেনি, দেশটা তো পৃথিবীর রাজ্য, মানে দেশে, মানে আমি নিজেই বাঙালি, তো একটা কথা বলি, আমাদের দেশ নিজের স্বাধীন, ভাষার জন্য লড়াই করে হ্যাঁ। তো গাইস বিষয়টা তো কারেন্ট চলে গেছিলো, সেই জিনিসটা ইগনোর করে দিও। আর দ্বিতীয়ত দেখো, বাঙালির যে ভাষার জন্য এত মানুষ মারা গেছে, বা বিশেষভাগ করে আমার যেটা প্রচুর খারাপ লাগে, একদম। পাকিস্তানের যে সৈন্যবাহিনী প্রচুর অত্যাচার করেছে, তো প্রচুর অপহরণ করেছে। বন্ধুরা সত্যি কথা বলতে কি, বাংলাদেশের মানুষের কাছে যদি হিম্মত না থাকতো আর যদি মনে আশা না থাকতো, এটা কখনো সম্ভব ছিল না যে জোর দেখিয়ে নিজেরা কম সংখ্যায় যতই কিছু হোক না কেন, মানে সেই জায়গাটা তারা বজায় রেখেছে, মানে নিজেরটা নিজে বুঝে নিয়েছে, এর থেকে বড় কিছু নেই। এখন সবাই বেশ হ্যাপি, মানে সেই জিনিসটা ফেস করে এসছে একদম। যারা, আর- তার জেনারেশনের ভালো রয়েছে, তাই না? অন্য পাকিস্তান এতটা অত্যাচার করেছে বাংলাদেশের উপর, সৈন্যবাহিনী যা অত্যাচার করেছে বা লুটে খেয়েছে বাংলাদেশকে, হয়তো বাংলাদেশের মানুষ ভুলে গেছে, কিন্তু আমি যতগুলো পড়াশোনা করেছি এতদিন ধরে, আমি যেটা জানতে পারলাম যে বাংলাদেশে যে প্রচুর অত্যাচার এবং নারীদের যা অত্যাচার করেছে আমি শুনেছি, মানে আরো সৈন্যবাহিনী। ভিডিওতে অনেক তো মানে গাইস কথা বলে হয়। প্রকাশ করা যাবে না বাঙালি যে চিৎকার মাদের, সত্যিই গাইস আমি কতগুলো আর্টিকেল পড়েছি, মানে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। আমি পাকিস্তানকে মানুষকে একদমই পছন্দ করি না, কারণ মানে বলে প্রকাশ করা যাবে না, এতটা অত্যাচার করেছে বাঙালি, মানে সত্যি বাংলাদেশের যে যাও কিছু বলার নেই, ভাষায় প্রকাশ করা যায় না সব জিনিস। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই একটা কমেন্টে জানাও। আমাদের একটা এই ভিডিওটা সত্যি একটা মানে এই বেদনাদায়ক ভিডিও ছিল। ভিডিওটার মধ্যে কিন্তু প্রথমে কমেডিও ছিল, সুন্দর একটা মেসেজ ছিল, বেশ হ্যাঁ, ভালো লেগেছে। কিন্তু- এরকম ধরনের ভিডিও যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমাদের একদম। পাঠাতে আর পারো। দ্বিতীয়ত দেখো, প্রথমে নর্মাল ফানি হয়ে নিচ্ছিল, কিন্তু লাস্টের যে রক্ত গরম পাকিস্তানের সম্পর্কে যে ধারণা, সত্যি বাংলাদেশকে অনেক অত্যাচার করেছে বাংলাদেশ। আমি সবই ডিটেলস জানি, কারণ বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান ছিল, সব ডিটেলস আমার ইতিহাস পড়া আছে, কারণ ইতিহাস সাবজেক্ট আছে, তো কম বেশি করে সব কিছু আমার জানা আছে বাংলাদেশের সম্পর্কে। যেটা বাংলাদেশের মানুষ জানার দরকার ততটুকু হয়তো জানি, তার থেকে হয়তো অনেকটা সবার থেকে জানি না, কিন্তু যতটুকু চেষ্টা বাংলাদেশ সম্পর্কে আর কম বেশি সব তোমরা কিছু বুঝি। কে কে ডিটেলসে জানো কিংবা আমরা ভুল জানি কিনা সেটা অবশ্যই অবশ্যই ঠিক comment এ, করে দিও আর একদম। বলে দিও। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভাই, বাই বাই, টেক কেয়ার।